মদ কিন্তু আগে হালাল ছিল, পরে হারাম হয়েছে। কেন হারাম হয়েছে? হারাম হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার বরকতে মদ পরবর্তীতে হারাম হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের ক্ষতিকর প্রভাব দেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। ও আল্লাহ, আপনি মদের ব্যাপারে আমাদের জন্য একটা সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই দোয়া করলেন, তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ প্রথমে মদের উল্লেখ করলেন। আল্লাহ বললেন, ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ বললেন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা নিদর্শন, তিনি তোমাদের জন্য জমিন থেকে খেজুর এবং আঙ্গুর বের করে আনেন। এই ফলগুলো থেকে তোমরা হালাল রিজিক গ্রহণ করো, আবার এগুলো থেকে নেশা জাতীয় দ্রব্যও গ্রহণ করো। খেজুর এবং আঙ্গুর থেকে মদ আসে, আবার এগুলো থেকে হালাল রিজিকও আসে। আল্লাহ প্রথমে মদের উল্লেখ করলেন। আল্লাহ এখানে সরাসরি বলেন নাই যে মদ হারাম, মদ নিষিদ্ধ। আল্লাহ উল্লেখ করছেন একটা হচ্ছে হালাল খাবার, আর একটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। এখানে আল্লাহ নেশা জাতীয় দ্রব্যকে হারাম করেন নাই। পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। ও আল্লাহ, মদের ব্যাপারে আমাদের জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিন। এরপরে আল্লাহ চিন্তার দরজা খুলে দিলেন। আল্লাহ বললেন, عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহ বললেন, তারা আপনার কাছে জিজ্ঞেস করে, ও রাসূল, তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি তাদেরকে বলেন, মদ এবং জুয়া এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এগুলা কি? কবিরা গুনাহ। এগুলোতে রয়েছে ইসমুন কাবীর, বড় ধরনের পাপ, কবিরা গুনাহ রয়েছে। এবং এগুলোর মধ্যে সামান্য কিছু উপকারিতাও রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষদের জন্য কিছু উপকার রয়েছে। কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা, উপকারের চাইতে এর ক্ষতির দিকে বেশি। এই আয়াতে আল্লাহ তাআলা মদের ব্যাপারে চিন্তার দরজা খুলে দিলেন। আল্লাহ বললেন, মদের মধ্যে রয়েছে পাপ, মদের মধ্যে রয়েছে সামান্য উপকার, তবে বেশিরভাগই হচ্ছে ক্ষতি। এরপরও ওমরের হৃদয় শান্ত হয় না। ওমর আবার দোয়া করলেন, ও আল্লাহ, মদের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিন। আল্লাহ তখন আবার কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা, তোমরা যখন নামাজের সময় নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়ানোর পূর্বে তোমরা নেশাগ্রস্ত হইও না। নামাজের সময় তোমরা মদ খেও না। মদ খাওয়া অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না, যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তার দরজা না খোলে, যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে না পারো কি বলতেছ। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এই আয়াতটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কোন এক দাওয়াতে যাওয়ার পরে নামাজের মধ্যে সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুল পড়েছেন। লা আ'বুদু মা তা'বুদুন এর জায়গাতে পড়ছেন আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমিও সেটার ইবাদত করি। অচেতন অবস্থায় কোরআনের আয়াত ভুল পড়েছেন, আর তখনই এই আয়াত নাজিল হয়েছে। এরপরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় শান্ত হয় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। ও আল্লাহ, আপনি মদের ব্যাপারে আমাদের জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিন। তখন আল্লাহ তাআলা চূড়ান্তভাবে মদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, ও ইমানদারেরা, ও বিশ্বাসীরা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি প্রতিমা, ভাগ্য নির্ণয়ের স্বর, এগুলো হচ্ছে শয়তানের নাফাক, শয়তানের অপবিত্র কাজসমূহের অন্যতম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও এগুলো থেকে দূরে সরে যাও। আল্লাহ বলেছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও এগুলো থেকে দূরে সরে যাও। আল্লাহ মদের ব্যাপারে বলেন নাই যে
লা তাশরাবু, মদ পান করিও না, ডোন্ট ড্রিঙ্ক। আল্লাহ বলেন নাই মদ পান করিও না, আল্লাহ বলেছেন স্টে অ্যাওয়ে, কিপ ডিস্টেন্স, এটার থেকে দূরে সরে যাও, এটার কাছেও যেও না। মদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন তোমরা মদের কাছেও যেও না, আল্লাহ তাআলা দূরে থাকতে বলছেন। আবার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বললেন নিশ্চয়ই শয়তান চায় মদ জুয়া দিয়ে তোমাদের মাঝে শত্রুতা, তোমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করে দিতে, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিয়ে দিতে, তোমাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে দিতে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এই মদ জুয়া এগুলো থেকে বিরত থাকবে না? যখনই এই আয়াত নাজিল হয়েছে তখনই সাহাবায়ে কেরাম তারা বললেন ইনতাহাইনা, আমরা এটা থেকে দূরে থাকলাম, আমরা এই মদ জুয়া থেকে বিরত থাকলাম। এই আয়াত যখনই নাজিল হয়েছে তখন থেকে সাহাবায়ে কেরাম মদ জুয়া ছেড়ে দিয়েছেন।